সো হ্যালো বন্ধুরা, আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। সকাল সকাল এখানটা আমি ভাতের হাঁড়ি চলে দিয়েছি। এখানটা একটু আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। আমার এখানটা ভাতটা হয়ে এসেছে প্রায়। তারপর আমি এখানটা ভিন্ডি আর আলু কেটে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। এখানটায় আমার শাশুড়ি মা পুঁই শাক ছাড়াচ্ছিলো। আমি এখানটায় মাছে নুন হলুদ বেশ করে লাগিয়ে নিলাম। মাছে নুন হলুদ মেখে এবার আমি তেলটা গরম করে মাছগুলো আমি এবার সুন্দর করে ভেজে তুলবো। তার ফাঁকে আমি এখানটা আরেকটা মশলা বেটে নিচ্ছি, জিরে আদা শুকনো লঙ্কা। মাছগুলো এদিকে ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো ভালো করে বেটে একটা সাইডে রেখে মাছগুলো নিয়ে আমি আবার কড়াইটা পরিষ্কার করে 3টে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কেটে রাখা ভিন্ডি আর আলুগুলোকে ছেড়ে বেশ করে নাড়িয়ে এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে আমি ওগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দেব কিছু কাটা কাঁচা আম, ওগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ করে জল টল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকা খোলার পর একটু ফুটে এসছে, আবার এইভাবে করতে করতে কিছুটা সেদ্ধ করে নেব। তারপরে আমি মাছগুলো অ্যাড করে দেব। এটা হচ্ছে বন্ধুরা সর্ষে বাটা দিয়ে বাটা মাছের টক ঝোল। খেতে সেই দারুণ হয়েছিল। এরপরে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমার মাছের তরকারিটা রেডি। আমি আবার কড়াই পরিষ্কার করে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা পুঁই শাক আলু দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে দেব। নুন হলুদ দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম লাগছিল বন্ধুরা, এই জন্য একটু জলও খেয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর রাখার পর আবার খুলে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভালো করে নরম হয়েছে নাকি বারবার দেখতে হবে বন্ধুরা, নাড়ে লেগে যেতে পারে। যাদের অভ্যাস নেই উনুনে রান্না করার তাদের একটু প্রবলেম হয়, আমার হয় যেন মাঝে মাঝে। এখানটা বেটে রাখা আদা জিরে শুকনো লঙ্কার মশলাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানটায় আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে তরকারির সঙ্গে। বেশ করে নাড়াচাড়া করে এখানটায় তরকারিটাকে এখানটা একটু লেগে আসছিলো, এর মানে মশলাটা কষে আসছে আমার। তারপর আমি এখানটায় জল অ্যাড করে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যা একটু আলু আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার আছে এই জলের মধ্যে বেশ করে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানটায় আমি চেক করছি, হ্যাঁ কিছুটা আরও বাকি আছে। তার মাঝখানে আমি একটু